আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট স্পঞ্জ কেক রেসিপি। অনেকেরই দেখা যায় স্পঞ্জ কেকটা বেক করার পর একদমই চুপসে যায়, আবার কেকটা একদম শক্ত হয়ে যায়, কেক ফুলে না। কি কারণে এই সমস্যাগুলো হয়, সব ধরনের সমস্যার সমাধান সহ এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কেকটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা বাটির মধ্যে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। কাপের মধ্যে আমি ময়দাটা কিন্তু একদম আলগা করে নিয়েছি, চেপে চেপে নেইনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। স্পঞ্জ কেকে সবসময় বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডাটা দেওয়া যাবে না। এরপর শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। অবশ্যই এই উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিব। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ যদি আরো বাড়াতে চান তাহলে এখানে আপনারা আরো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। মিশ্রণটা মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে অল্প অল্প করে দিব আর বিট করে নিব। চিনিটা একেবারে দেয়া যাবে না, চিনিটা অল্প অল্প করে দিব আর বিট করে নিব। আমি 3-4 বারে চিনিটা অল্প অল্প করে দিব আর বিটার স্পিডটাকে একে রেখে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কেকটা খেতে একদমই ভালো লাগবে না। কেকটা খেতে একদম বালি বালি লাগবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে। আমি এখানে 2টা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। যাদের ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এই ডিমের ফোমটা তৈরি করতে পারেন। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ একসাথেই বিট করে নিচ্ছি। তবে যদি হ্যান্ড উইক্স দিয়ে করতে চান তাহলে কুসুমটাকে আলাদা করে নেবেন, তাহলে খুব দ্রুতই কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি বিটার স্পিডটাকে বাড়িয়ে দিয়ে দুয়ে দিয়ে বিট করব একদম পারফেক্ট ফোমে পরিণত হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। উপর থেকে ডিমের ফোমটা দিয়ে কিছু একটা লিখে চেক করে নেবেন। যদি দেখেন লেখাটা কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী থেকে আবার ডেবে যাচ্ছে, তখনই বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও বিটারটা দিয়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিব। প্রায় 10 সেকেন্ডের মতো একটু বিট করে নিলাম যাতে করে ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশে যায়। এবার এখানে ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ময়দার মিশ্রণটাকে আমি আবারও চেলে 2 বারে দিয়ে দিব। এতে করে ময়দার মিশ্রণটা মিশাতে অনেক বেশি সহজ হয় আর কোনো লাম্পস তৈরি হয় না। এরপর বিটারে কাটাটা দিয়ে আমি আস্তে আস্তে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিব। এখানে কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে এই মিশ্রণটা মিশাতে হবে। মিশাতে গিয়ে এই পর্যায়ে যদি ডিমের ফোমটা চুপসে যায় কেকটা বেক করার সময় ফুলবে ঠিকই, তবে চুলা বা ওভেন থেকে নামানোর পর কেকটা একদম চুপসে যাবে। আমি কিন্তু খুবই আস্তে ধীরে কাজটা করছি, তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য একটু টেনে দিয়েছি। তো দ্বিতীয়বারেও কিন্তু ময়দাটা দিয়ে আমি একইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো লাম্পস নেই। তারপরও আমি একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি ময়দাটা ভালো করে মিশেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশেছে, কোনো ধরনের লাম্পস নেই। স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু এরকমই হবে, এরকম ফোমি এবং থকথকে। তো ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে এর মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে তেল মোল্ডের নিচের অংশে ব্রাশ করে দিব। কোনোভাবেই মোল্ডের সাইডের অংশে তেলটা ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সাইড থেকে খুলে চুপসে যাবে। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার কেকের ব্যাটারটা মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটুখানি ট্যাপ করে নিব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। এবার কেকটা বেক করার জন্য একদমই রেডি। আমি কেকটা ওভেনে বেক করব, তার জন্য ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকের মোল্ডটাকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় ওভেনের আপ ডাউন হিট অন রেখে আমি বেক করে নিব 25 মিনিটের মতো। যখন কেকটা ফুলে উপরে হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে ওভেনের তাপটাকে কিছুটা কমিয়ে দিতে হবে, তাহলে কেকটা আর শক্ত হবে না, অনেক বেশি সফট হবে। চুলায়ও কিন্তু সেম ভাবে বেক করবেন, তাহলে দেখবেন কেকটা শক্ত হবে না, তবে সময়টা একটু বেশি লাগতে পারে। 25 মিনিট পর কেকটা যখন একদম হয়ে যায় তখনও কিন্তু ওভেনটা অফ করার পর আমি ওভেনের ভিতরেই কেকটা রেখে দিই। তবে আপনাদের যে ওভেনে বা চুলায় রেখে দিতে হবে এমনটা কিন্তু না। চুলা বা ওভেন থেকে নামানোর সাথে সাথেই মোটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি কিন্তু ওভেনে রেখে একদম কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা ব্রেড নাইফ দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিব, তাহলে খুলতে সুবিধা হবে।
তো দেখতেই পাচ্ছেন কেকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু শক্ত হয়ে যায়নি, অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেকটা। এবার কেকটা স্লাইস করে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ এরকমই পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।